মোটামুটি একেবারে আমরা তুলে তুলে চলে যাই লাল শাক, আবার পরের দিন এসে দেখি ভাবে ভরে গেছে। ওই যে মামু একটু এইগুলো দেখায় দে মামু, পালং শাকগুলো একটু দেখিয়ে দে। ওখানে পালং শাক তোলা চলছে, এখানে লাল শাক তোলা চলছে। এভাবে তুলবো, আবার ছোটগুলো বড় হয়ে যাবে। এই যে আলু গাছের ভিতর পালং শাক, লাল শাক দিয়ে ভরা আমাদের। কোনটা? ও ওটা তো সাদা সাদা শাক, ওটা মামুর মতো সাদা, এই জন্য ওটাকে আমরা রেখে দিয়েছি। এই পাশে লাউ গাছ লাগানো নতুন। মরিচের চারা কই? বোম্বাই মরিচ কতগুলো হলো তো দেখা। ও হ্যাঁ, এই পাশে আরো বড় বড় দেখ, ফ্রেশ একদম টাটকা সবজি ঘিরের পাড়ে। একদম মামু তুলতেছে দেখো, সবজির চেহারা একেবারে মামুর মতো। এই পাশে আবার পেঁয়াজ। জাস্ট বেছে বেছে মোটাগুলো উঠাবো, চিকনগুলো রেখে দেবো, চিকনগুলো আবার মোটু হয়ে যাবে। আর এই হচ্ছে আলু, এই ওয়েদারে আলু হয়ে যাবে আরো বড়। এবার পরে যে লাল শাক আর পালং শাক লাগালাম ওইগুলো ফুটিছে, কিন্তু ওই মনে ওই যে ফুটিছে মামু। সব ধরনের সবজি লাগানো, একটু যে একেবারে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যত প্রকার শীতকালীন সবজি আছে সবই আমরা লাগালাম। তুলতেছি তো। খেটা খেট তোল, বৃষ্টি আবার জোরে আসতেছে। কি গাছ? লাল শাক গাছ সাদা গুলো কি হতো? সাদা শাক গাছ, বুঝছে? ও দেখা গেল বড় হয়ে ডাটা হয়ে গেল। ওটা থাক এরকম, ওটা হলো তোর ওই যে ডাটা আছে না, ওই ডাটার সাথে তুলে খাবো। এবার তোর ম্যানসার দিছি, আর হচ্ছে কি তোর ইদিয়াতে লাল শাকগুলো তোর একেবারে চকচক করতেছে দেখ। এই মামু